ওয়েট, আপনার ভিডিওটা হয়তো দর্শকরা বেশি সময় ধরে কেন দেখতেছে না সেটা আপনি বুঝতে পারতেছেন না। আপনার ভিডিওর এডিটিং কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু বেশি সময় ধরে দর্শকরা দেখবে না। কিন্তু আপনার ভিডিও এডিটিং কোয়ালিটি বেটার করার জন্য ৪ টি বিষয়ের উপর আপনাকে ফোকাস রাখতে হবে, যেটা কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে এইমাত্র জানিয়ে দিয়েছে। যে ৪ টি বিষয় কি, কি তা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিও যেটার সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে একটি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ফেসবুক ওয়ান টু লেভেল আপ ইউর ভিডিও এডিটিং গেম, অর্থাৎ আপনি যদি আপনার ভিডিও এডিটিং গেমসটাকে চেঞ্জ করতে চান বা আপনি এই মুহূর্তে যেভাবে ভিডিও এডিটিং করতেছেন সেক্ষেত্রে যদি আপনার দর্শকরা সেই ভিডিওটা দেখে এনজয়েবল না হয়, সেক্ষেত্রে আপনি এই 4টি টিপস অ্যাপ্লাই করতে পারেন। যেখানে এখানে বলা হয়েছে ব্রেকস ডাউন 4 এডিটিং টিপস টু মেক ইউর কন্টেন্ট স্ট্যান্ড আউট, অর্থাৎ আপনার ভিডিওকে আগের তুলনায় বেটার পারফরমেন্স করানোর জন্য এই 4টি টিপস আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেখানে ৪ টি টিপসের ১ম নম্বরে যে বিষয়টিকে বলা হয়েছে, এখানে বলা হয়েছে প্ল্যান ইউর হুক ফার্স্ট ইট সেটস দ্য টোন, অর্থাৎ এখানে আপনাকে ফেসবুকের যে ভিডিওটা আপনি আপলোড দিবেন, সেই ভিডিওটার শুরুতে আপনাকে একটি হুক ব্যবহারের কথা বলতেছে। এটা কিন্তু ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার ভিডিও এডিটিং এর সময় আপনি অবশ্যই ভালো করে খুঁজবেন আপনার ভিডিওর মধ্যে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কিনা যেটাকে আপনি ভিডিওর শুরুতে যদি সেট করে দেন বা ভিডিওর শুরুতে যদি এনে দেন, সেক্ষেত্রে যাতে দর্শকরা ভিডিওর শুরুতে সেই বিষয়টাকে দেখার মাধ্যমে পুরো ভিডিওটাকে দেখার আগ্রহ প্রকাশ পায়। অথবা দেখা যায় আপনি যে ভিডিওটা ফেসবুকে পাবলিশ করতেছেন, সেই ভিডিওটার শুরুর অংশে জাস্ট এমন কোনো তথ্য যদি আপনি উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে আপনার পুরো ভিডিওটা দর্শকরা দেখবে। তো আপনি আপনার ভিডিওর মধ্যে সেই ইম্পোর্টেন্ট মোমেন্টটাকে আপনি ভিডিওর শুরুতে নিয়ে আসবেন। এডিটিং এর সময় এই বিষয়টাকে অবশ্যই আপনি ফোকাস রাখবেন। এরপরে দ্বিতীয়ত যে বিষয়টি বলতেছে, ডোন্ট বি অ্যাফেয়ার্ড টু কাট ফাস্ট অ্যান্ড কিপ ইট স্ন্যাপি, অর্থাৎ ধীরগতি ভিডিও বানানো থেকে বিরত থাকুন। আপনি দ্রুত আপনার ভিডিওটাকে শেষ করার চেষ্টা করুন, যাতে করে দর্শকরা আপনার সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে পুরো ডিটেইলস পেতে পারে। দেখা যায় অনেক সময় দেখা যায় ভিডিওর মধ্যে ইনফরমেশন কম থাকে কিন্তু আপনি ভিডিওটাকে অনেক বড় লম্বা করে ফেলেন। যে কারণে বিষয়টি হয় কি, আপনার ভিডিওতে দর্শকরা কিন্তু আর স্বাচ্ছন্দ্য বোধ করে না। যে কারণে আপনার ভিডিওতে মূল যে পয়েন্টগুলো বা গুরুত্বপূর্ণ যে মোমেন্টগুলো রয়েছে সেই ভিডিওগুলোকেই আপনি জাস্ট রাখবেন। বাকি জাস্ট স্লো পয়েন্টগুলো যেগুলো রয়েছে, যেগুলো মনে করেন অপ্রয়োজনীয় অংশ, সেগুলোকে আপনি অবশ্যই কেটে দিবেন। এতে করে দর্শকরা আপনার ভিডিওটাকে জাস্ট ভ্যালুয়েবল ইনফরমেশন পেলে বা ভ্যালুয়েবল কনটেন্ট পাওয়ার কারণে আপনার পুরো কনটেন্টটা কিন্তু দর্শকরা দেখবে। এরপর তৃতীয়ত বলতেছে বেস্ট ভয়েস ওভারস অ্যান্ড এডিটস টু সেভ টাইম, অর্থাৎ আপনি আপনার সময় বাঁচানোর জন্য আপনি ভয়েস ওভার এবং ভিডিও এডিটসে জাস্ট আপনি একই সাথে আপনি করে রাখতে পারেন, যাতে করে আপনি জাস্ট দ্রুত আপনার এডিটিংটা করতে পারেন। যেমন ধরুন আপনি জাস্ট একটা ভিডিও করতেছেন, সেই ভিডিওটা প্লে করার সময় জাস্ট আপনি জাস্ট আপনার ভয়েস ওভারটা দিয়ে রাখলেন। অথবা দেখা যায় অনেকে যে কাজটি করেন, আগে ভিডিও শুট করেন পরে ভয়েস ওভার দেন। এতে করে দেখা যায় আপনার একটি সময় একটু অনেকটা বেশি লাগে। তো এক্ষেত্রে আপনি আপনার সময় বাঁচানোর জন্য ফেসবুক একটা টিপস দিয়ে রেখেছে, যাতে আপনি ভিডিও করার সময় আপনি ভয়েস ওভারটা দেন। এতে করে আপনার জাস্ট সময়টা বাঁচবে। এরপর চতুর্থ নম্বরে যে টিপসটি ফেসবুক বলতেছে, সেখানে বলতেছে যে ইউজ জুম ইনস টেক্সট অ্যান্ড কুইক ট্রানজিশন টু কিপ দ্য এনার্জি আপ, অর্থাৎ ভিডিও এডিটিং এর সময় যে অনেক সময় কাট পয়েন্ট থাকে, এই পয়েন্টে আপনি ট্রানজিশন ব্যবহার করুন এবং এই ট্রানজিশনগুলো জাস্ট আপনি জুম ইন জুম আউট বা একটু ফাস্ট ট্রানজিশন ব্যবহার করুন। পাশাপাশি আপনি এখানে জাস্ট বলতেছে টেক্সট, আপনি জাস্ট যে কোনো ক্যাপশন লিখে দিতে পারেন বা আপনার কনটেন্টের নিচে কোনো টেক্সট বা ক্যাপশন আপনি উল্লেখ করে দিতে পারেন। এতে করে আপনার কনটেন্টটাকে জাস্ট দর্শকের কাছে বেশি ভ্যালুয়েবল মনে হবে। এতে করে আপনার ভিডিওটা কিন্তু র‍্যাংকিং এ যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো আপনি ভিডিও এডিটিং করার ক্ষেত্রে এই ৪ টি টিপস আপনি এপ্লাই করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার কনটেন্ট র‍্যাংকিং এ যাওয়ার পসিবিলিটি রয়েছে। এটাই কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে। ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে ভিডিও এডিটিং সম্পর্কিত আপনার কোন টিপসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।